বেতন বৃদ্ধি ও স্বাস্থ্য বিমার দাবিতে উত্তাল নিউ ইয়র্ক সিটি। আগামী 20 এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে ধর্মঘটে যাচ্ছেন 3,300 আবাসিক ভবনের প্রায় 34,000 ডোরম্যান ও কর্মী। এতে স্থবির হতে পারে 15 লাখ মানুষের জনজীবন। আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে নিরাপত্তা সবই বন্ধ হওয়ার আশঙ্কায় বিপাকে বাসিন্দারা। মেয়র জোহরান মামদানিও এই শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক সিটির জৌলুসে ভরা জীবনযাত্রায় বড় ধরনের স্থবিরতা নামতে পারে। বেতন বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সুবিধার দাবিতে আগামী মঙ্গলবার থেকে ধর্মঘটে যাওয়ার ডাক দিয়েছেন সিটির হাজার হাজার ডোরম্যান, পোর্টার এবং সুপারিনটেন্ডেন্ট। প্রায় 1.5 মিলিয়ন বাসিন্দার দৈনন্দিন জীবন এই ধর্মঘটের ফলে প্যারালাইজড বা অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। BJ32 SEIEU ইউনিয়নের অধীনে প্রায় 34,000 কর্মী পার্ক এভিনিউতে এক বিশাল সমাবেশে ধর্মঘটের হুঁশিয়ারি দেন। তাদের দাবি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বেতন বাড়াতে হবে এবং বর্তমানে তারা যে 100% স্বাস্থ্য বীমা সুবিধা পাচ্ছেন তা বজায় রাখতে হবে। অন্যদিকে রিয়েলিটি অ্যাডভাইজারি বোর্ড কর্মীদের ওপর স্বাস্থ্য বীমার খরচের একটি অংশ চাপিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা মানতে নারাজ ইউনিয়ন। বিক্ষুব্ধ কর্মীরা জানিয়েছেন, ম্যানহাটনে যেখানে গড় বাড়ি ভাড়া $5,000 ঠেকেছে, সেখানে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যানে পাস্ত্রিচ অভিযোগ করেন, বিলিয়ন ডলারের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের স্বাস্থ্যসেবা কেড়ে নিতে চায়। ধর্মঘট শুরু হলে সিটির 3,300টি আবাসিক ভবনে প্যাকেজ ডেলিভারি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এসি মেরামত এবং নিরাপত্তার মতো জরুরি সেবাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অনেক ভবনে ইতোমধ্যে বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে যে তাদের নিজেদের ময়লা নিজেদেরই ফেলতে হবে এবং লন্ড্রি রুমের ব্যবহার সীমিত করতে হবে। মেয়র জোহরান মামদানি সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন। আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের আলোচনা চলবে। সমাধান না হলে মঙ্গলবার থেকে এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে নিউ ইয়র্কের বাসিন্দারা।